আসসালামু আলাইকুম বন্ধুরা। আদাব। আজ ৪ঠা মার্চ। দিনের বেলায় বেশ কিছুটা গরম অনুভব করছিলাম। মাথায় আসলো আমাদের র্যাবিটগুলো যেন হিটস্ট্রোক থেকে বাঁচতে পারে এবং সামনে যে এপ্রিল মাস বা মার্চের পর থেকে যে গরম শুরু হবে সেক্ষেত্রে আমাদের র্যাবিটগুলো যেন হিটস্ট্রোক না হয়, সেক্ষেত্রে আমরা কী উপায় অবলম্বন করতে পারি। এর মধ্যে সাধারণ উপায়ের মধ্যে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নাম্বার ১, ছায়াযুক্ত স্থানে তাদের খাঁচা বা আবাসস্থল স্থানান্তর করুন। স্বাভাবিকভাবে শীতকালে তাদের রৌদ্রকোজ্জ্বল আবহাওয়ায় রাখার চেষ্টা করেছেন। এখন যেহেতু গরমে শুরু হয়েছে, আপনারা চেষ্টা করুন তাদের আবাসস্থল, খাঁচা বা সেটআপটি ছায়াযুক্ত স্থানে নিয়ে আসার জন্য। নাম্বার ২, প্রচুর পরিমাণে পানি এবং ঘাস দিন। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত সাধারণ কথা, কিন্তু এই পানি এবং ঘাস আমরা রাত্রে প্রোভাইড করব বা খরগোশকে রাত্রে দিয়ে থাকব। কেননা দিনের বেলায় সূর্যের তাপের কারণে বা গরমের কারণে খরগোশ স্বাচ্ছন্দ্যে খেতে পারে না, যে কারণে তারা রাত্রে বেশি অ্যাক্টিভ থাকে। সুতরাং রাতে তাদের পর্যাপ্ত পানি এবং ঘাস দিন। দিনের বেলায়ও প্রচুর পরিমাণে পানি দিন, যাতে তারা নিজে শীতল থাকতে পারে এবং পানি শূন্যতায় যেন না ভুগে বা ডিহাইড্রেশন যেন তাদের কখনো না হয়। নাম্বার ৩, বরফ জমাকৃত পানির বোতল দিন। অর্থাৎ ডিপ ফ্রিজে পানি রেখে সেটা যখন বরফে পরিণত হবে তখন খরগোশের আবাসস্থলের আশেপাশে দিয়ে রাখুন, যাতে খরগোশ গরমে অস্বস্তি বোধ করলে তারা যেন সেটাতে শরীর ঘষে নিজে কিছুটা হলে তাপমাত্রা কমিয়ে আনতে পারে। নাম্বার ৪, খরগোশের কান হালকা সিক্ত করে দিন। অর্থাৎ খরগোশের কান হালকা ভিজিয়ে দিন। এক্ষেত্রে আপনারা কখনোই সরাসরি পানি ব্যবহার করবেন না, তাহলে তাদের কানের ভিতরে পানি যেয়ে তাদের শারীরিক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটি সুতি কাপড় ভিজিয়ে বারবার দুটি কান মুছতে থাকুন, যাতে কানটা ময়েশ্চার থাকে বা সিক্ত থাকে। আপনারা অনেকেই জানেন না যে খরগোশ তাদের দুই কানের মাধ্যমেই অনেক হিট পাস করে থাকে, অর্থাৎ তাদের শরীরের গরম তারা দুই কানের মাধ্যম দিয়েই বের করে থাকে। সুতরাং আপনি যদি চান বা কান দুটি যদি ময়েশ্চার বা সিক্ত করে রাখেন, সেক্ষেত্রে খরগোশের হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি একেবারেই শূন্যের কোঠায় নেমে আসবে। নাম্বার ৫, ভেজা টাওয়াল দিয়ে রাখুন। হ্যাঁ বন্ধুরা, খরগোশের আবাসস্থলের আশেপাশে আপনারা সুতি কাপড়ে যে টাওয়ালগুলো পাওয়া যায় বা ভেজা টাওয়াল আপনারা যদি দিয়ে থাকেন, তবে তারা খুব বেশি যদি অস্বস্তি বোধ করে, সেক্ষেত্রে নিজে থেকে ওই টাওয়ালের সাথে খেলবে বা টাওয়াল গায়ে জড়িয়ে তারা স্বস্তি নেওয়ার চেষ্টা করবে বা গরম থেকে স্বস্তি নেওয়ার জন্য চেষ্টা করবে। নাম্বার ৬, ডিএনএস স্যালাইন রেডি রাখুন। আপনার বাড়িতে যদি অনেকগুলো খরগোশ থাকে এবং হিট স্ট্রোকের সম্ভাবনা যেহেতু গরমে থেকেই থাকে, আপনি একটি ডিএনএস রেডি রাখুন এবং ডিএনএস কীভাবে পুশ করতে হয় সে সম্পর্কেও হালকা কিছু ধারণা রাখুন, কারণ ডিএনএস পুশ করা খরগোশের ক্ষেত্রে একেবারেই সহজ। ডিএনএস বা ডিএনএস স্যালাইন সেটা আপনি খুব বিপদকালীন সময়ে যদি পুশ করে থাকেন, তবে আপনার খরগোশ হিট স্ট্রোক থেকে বাঁচার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। নাম্বার ৭, এই সমস্ত লক্ষণগুলো দেখলে দ্রুত ভেটির কাছে নিয়ে যান। যেমন মুখ দিয়ে পানি আসা, নাক দিয়ে পানি আসা, হঠাৎ করে পড়ে দাপাতে থাকা বা পা ছোড়াছুড়ি করতে থাকা, এরকম অবস্থা দেখলে দ্রুত আপনারা ভেটির কাছে নিয়ে যান। আরও একটি পরামর্শ, আপনার খরগোশকে আপনি টাইলসের সাথে রাখতে পারেন। অর্থাৎ টাইলস যে রুমে আছে সেই রুমে কিছুক্ষণ ছেড়ে দিতে পারেন, সেখানে তারা গা এলিয়ে থাকবে বা স্পেশালি তাদের দুই একটা টাইলসের ব্যবস্থা করতে পারেন, যার উপরে তারা গিয়ে বিশ্রাম নেবে বা একটু ঠান্ডা থাকার চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি পরামর্শগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিন, আর রমজান মাসে যেন আপনার পোষা প্রাণীগুলো রোজায় না থাকে সেদিকে খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, আদাব।